ফজরের নামাজের পরে ভিডিওটি শুরু করেছি। আসসালামু আলাইকুম। আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি সোনারগাঁ থেকে। আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। এদিকে ডিম আর পানি বসিয়ে দিয়েছি চুলার মধ্যে, ডিমটা সিদ্ধ হবে, পানিটা গরম হবে। এদিকে সকাল সকালে কিন্তু আমি রুমের গেটটা খুলে নিতেছিলাম। এই তো আমাদের রুমের সামনে কিন্তু কাঠের দরজা, তারপরে কিন্তু এই গেটটা আছে। এই তো কাঠের দরজাটা খুলে আমি আগেই তালাটা খুলে তারপরে কিন্তু বাহিরে চলে এলাম। মাশাল্লাহ বাহিরে কিন্তু খুবই ফর্সা হয়ে গেছে। এবার কিন্তু আমি হাঁস মুরগিকে খাবার দিতে চলে যাব, যেহেতু সকাল সকাল এই ডিমটার পানিটা আমার গরম হতে হতে। এইদিকে আমার মুরগির বাচ্চাকে আমি কিছু খাবার দিয়ে দিলাম। এই তো যেহেতু সকাল হয়ে গেছে তার জন্য। মাশাআল্লাহ, এই তো দেখো বাহিরের ভিউটা আমাদের এইদিকে কতটা সুন্দর। আমার বাড়িটা কিন্তু একদমই গ্রামে। এদিকে দেখতে পারতেছো আমাদের এদিকে কিন্তু আমাদের বাড়ির পরে আর কোনো ঘর নেই। এই তো হাঁসের খাবারটাও খুলে তারপর হাঁসগুলাকে ছেড়ে দেব, দেখতেই পারবে তোমরা। আমাদের হাঁসি কিন্তু ডিম দিয়েছে, কালকেও একটি দিয়েছিল, আজকে একটি। আমি ভেবেছিলাম একটি পারবে, এখন দেখি দুইটা ডিম। মাশাল্লাহ মাশাল্লাহ। চলো হাঁসগুলোকে ছেড়ে দিলাম। আমার কিন্তু মাশাল্লাহ 3টেই হাঁস আছে। শীতকালে হাঁসগুলো খাওয়া হয়ে গিয়েছিল, তার জন্য আর পরে কিনা হয়নি। আমার হাঁসগুলো কিন্তু খাবার না খেয়ে চলে গেল। এইদিকে প্রচুর পরিমাণ কাঁঠালের গন্ধ বের হয়েছে। চলো দেখি কোন কাঁঠালটা পেকেছে। এই তো প্রথমবার কিন্তু এই কাঁঠালটায় আমি হাত দিয়েছি, এই কাঁঠালটাই পেকে রয়েছে। কি সুন্দর পরিমাণে যে গ্রান বের হচ্ছে কাঁঠালের গ্রানে, একদম গেটটা খোলার পর থেকেই কাঁঠালের গ্রান পাচ্ছিলাম। এই কাঁঠালটা একটু পরে কেটে নিয়ে যাব রুমের ভিতরে। এদিকে আমি ডিম দুটো আগে পরিষ্কার করে নিয়েছি। এই তো ডিম দুটা যেহেতু অনেক পরিমাণ ময়লা ছিল, তার জন্য একদমই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এই তো আমি কিন্তু ফ্রিজে রেখে দিলাম। এদিকে কিন্তু আমার ডিমটাও প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। পানিটাও কিন্তু এদিকে এই তো অনেকটা পরিমাণ ফুটে গিয়েছে। এবার কিন্তু এই ডিমের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। আর এই তো এদিকে পানি দিয়ে আমি আটা ওইতে মেখে নিতেছি। আমি সকাল সকাল মাত্র 3টা রুটি বানাবো। ভিডিওটি দেখতেই থাকো, আবারও ফিরে আসছি তোমাদের মাঝে।
এদিকে কিন্তু আমি এই তো রুটি এক চুলায় খোলা দিতেছি, আরেক চুলায় কিন্তু আমার ছেলের জন্য স্যুপ নুডলস রান্না করতেছিলাম। একদমই কিন্তু ডিম ছাড়া, যেহেতু আমি ডিমটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, এই সিদ্ধ ডিমটাই কেটে তারপরে সিদ্ধ ডিমটা আমি খেতে ওদেরকে দিব। এদিকে কিন্তু আমি চেপে চেপে তারপরে কিন্তু রুটিটা ছেঁকে নিতেছিলাম। যেহেতু আমাদের গ্রামের বাড়ি, তার জন্য কিন্তু তোমাদের মতো সুন্দর সুন্দর পাতিল নেই। মাশাল্লাহ, যা আছে আলহামদুলিল্লাহ, এর মধ্যেই কিন্তু আমাদের রান্না বান্না চলে। অনেক আপুদের তো মাশাল্লাহ খুবই সুন্দর সুন্দর পাতিল, রান্না দেখলে খুবই ভালো লাগে। আপুদের সুন্দর সুন্দর পাতিল, তারপরে রান্না বান্না, ঘর বাড়ি অনেক সুন্দর, তার জন্য কিন্তু আপুদের ভিউজটাও বেশি হয়। ইউটিউব মামা ওই আপুদের বেশি পছন্দ করে, তার জন্য কিন্তু সব আপুদের ভিউজ বেশি হয়। আমাদের একটু কম পছন্দ করে, আমার পরিবারকেও একটু কম পছন্দ করে, তার জন্য আমাদের ভিউজটাও কম হয়। ইউটিউব মামাকে বলছি একটু বেশি বেশি করে ভিউজটা বাড়িয়ে দিও। এই তো মামা, তোমার কাছে অনেক অনুরোধ। আজকে কিন্তু এই তো সকাল সকালে কিন্তু আমার সকালের নাস্তাটা রেডি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ভিডিওটা দেখতে দেখতে পর্যন্ত যদি কোনো আপু এবং ভাইয়েরা চলে এসে থাকো, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটি লাইক আরও অনেকের কাছে পৌঁছে দিবে ইউটিউব মামা আমার ভিডিওটি। আরও বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখতে পারো, তাহলে কিন্তু আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ইউটিউব মামা নোটিফিকেশন পাঠিয়ে দিবে। আর তোমাদের সময় মতো তোমরা নিশ্চয়ই দেখে নিতে পারবে। আর যারা এই কাজগুলো করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে সবাইকে স্বাগতম। আবারও বলতেছি, যদি কেউ পর্যন্ত চলে এসে থাকো একটি লাইক দাওনি, প্লিজ একটি লাইক দিয়ে দিবে। ইউটিউব মামা, তোমার কাছে আবারও অনুরোধ, এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিও। খুবই কষ্ট করে ভিডিও বানাচ্ছি, একদমই কিন্তু ভিউজ হচ্ছে না। ইউটিউব মামাকে তুমি আমাকে চোখে দেখতেছো না? এই তো আমার কিন্তু 3টা রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। মনে হচ্ছিল এদিক দিয়ে একটু কম ভাজা হয়েছে, তার জন্য কিন্তু আবারও আমি একটু ছেঁকে নিলাম। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর মতো সকালের নাস্তা রেডি হয়ে যাচ্ছে। কিন্তু তোমাদের কিন্তু সকালেই দেখালাম একটি কাঁঠাল আছে, পাকে রয়েছে গাছে। ওই কাঁঠালটা না, কিন্তু আগের দিন এই কাঁঠালটা ভেঙেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওই কাঁঠালটা এখন ভেঙে নেব। এই তো একদমই কিন্তু মাশাল্লাহ আমাদের গাছের কাঁঠাল খেতে খুবই মজা, একদমই শক্ত। যদি গাছ থেকেও পেড়ে আনো তাহলেও কিন্তু প্রচুর পরিমাণ শক্ত থাকে। পুরো কাঁঠালটাই কিন্তু আমি বলের মধ্যে নিয়ে নিয়েছি। এই তো আমার ছেলের জন্য একটা ডিম কেটে নুডলসের মধ্যে ঢেলে নিয়েছি, সাথে 2টা ডিম ছিলে নিয়েছি, আর সাথে 3টা রুটি বানিয়েছি। এই ছিল আমাদের সকালের নাস্তা। আলহামদুলিল্লাহ, কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। এই তো আরও ডিম কিন্তু রয়ে গিয়েছে, যেহেতু এখন খাওয়া হবে না, তার জন্য কিন্তু আর আমি ছিললাম না, নষ্ট হয়ে যাবে। এই তো এদিকে কিন্তু সারাদিন আর কোনো ভিডিও নেওয়া হয়নি। আমি লতি রান্না করেছিলাম শুটকি দিয়ে, আর ভাত রান্না করেছিলাম। আর এদিকে কিন্তু দেখতে পারতেছো আমাদের বাড়ির পাশে আমার চাচি শাশুড়ির হাঁস কোমর ধুলিয়ে ধুলিয়ে কিন্তু নাচতে নাচতে আমার সামনে দিয়ে চলে যাচ্ছিল। আর বিকালবেলা আমি কিছু নাস্তা বানিয়েছিলাম, যেহেতু ভিতরে আলুর পুর দিয়ে সিঙ্গারার মতো একটা কিছু তৈরি করে এ তো তেলের মধ্যে ভেজে দিয়েছি বাচ্চাদেরকে। মাশাল্লাহ, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। পাঁচফোড়ন দিয়েছিলাম ভিতরে। একটুখানি সময় নিয়ে আস্তে আস্তে লাল লাল করে ভাজতে হবে, তাহলে কিন্তু আর ভিতর দিক দিয়ে কাঁচা থাকবে না। যেহেতু আমি রান্না করা পুর দিয়েছি, ইনশাল্লাহ ভিতরে কোনো কাঁচা থাকবে না। আবারও আমি আস্তে আস্তে তারপরে উল্টে পাল্টে তারপরে লাল লাল করে ভেজে নিব। মাশাল্লাহ, ভিডিওটা দেখতে দেখতে কিন্তু একদমই লাস্ট পর্যায়ে চলে এসেছি।
তোমাদের এই ধরনের ভিডিও যদি ভালো লাগে, আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ইনশাল্লাহ। একদমই কিন্তু আস্তে ধীরে সময় নিয়ে এই তো আমি এগুলো হালকা তেলে না, একটু হালকা ডুবো তেলে ভাজতেছিলাম। মাশাল্লাহ একদমই কিন্তু লাস্ট বেস চলে এসেছে। আমি কিন্তু 3 নম্বর মেসে এই তো সবগুলো ভেজে নিতেছিলাম। ভিডিওটা দেখতে দেখতে একদমই লাস্ট পর্যায়ে চলে এসেছি। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম। আগামী দিনের নতুন ভিডিওর অপেক্ষায়।